আমি এখন যাই, আমার অনেক কাম করেছে ঘরের মধ্যে। এগুলো কি হচ্ছে এখানে? আমি বাড়িতে না থাকলে এগুলো চলে? দেখ জরিনা, আমার সংসারে না খুব অশান্তি। তো ভাবি কখন আমাকে এক ফোঁটা সুখ হলে সারাক্ষণ যন্ত্রণা, গালাগালি, এগুলো কি ভালো লাগে? দেখুন ভাইজান, আপা মনি একটু অন্যরকম, তাই বলে আপনি রাগ করে না। আপনার মনটা খুব ভালো, উপর দিয়ে হয়তো একটু রাগ দেখায়, কিন্তু ভিতরে মনটা খুব ভালো। কারণ আমার সাথে তো ওরকম কোনো ব্যবহার করে নাই। না আপনার ভিতরে কি নিয়ে সমস্যা ওইটা তো আমি জানি না। আসলে তুই ঠিকই বলেছিস, উপর দেখে মানুষের ভিতরটা বোঝা যায় না। আমিও মনে করছিলাম ও অনেক ভালো, এখন দেখি না, এর বিপরীত। এমন করেন না, মেম সাহেব মনে কষ্ট পাইব যদি শোনে যে আপনি আমার সাথে এরকম কথা বলতেছেন। যদি কোনোভাবে কষ্ট পায়, ভুল বুঝবো আমার ঘরে। যা বোঝার বুঝুক, তাতে সমস্যা নেই আমার। যাই কোন ভাইজান, আপা কিন্তু ওরকম না। আর এই দাঁড়ায় কথা বলছে, যদি আপা দেখে আমার সমস্যা। আমি এখন যাই, আমার অনেক কাম করেছে ঘরের মধ্যে। এগুলো কি হচ্ছে এখানে? আমি বাড়িতে না থাকলে এগুলো চলে? কি চলে? তুমি কি বলতে চাচ্ছ? ও, যখনই আমি বাসায় থাকি না তখনই তুমি কাজের মেয়ের সাথে ইটিস পিটিস করো, তাই না? তোমার আসলে ক্যারেক্টারের সমস্যা আছে। আবার বলো আমি তোমার সাথে অশান্তি করি। তোমার সাথে কিসের জন্য অশান্তি করি? এই কারণে অশান্তি করি। মুখ সামলে কথা বলতে, না জেনে না শুনে কথা বলবো না। মুখ সামলে তোমার সাথে আমি কথা বলবো। মুখ সামলে কথা বলবো। তুমি কোনো কাজ করছো? তুমি কি দেখছো? আমাদের কি দেখছো তুমি? কি দেখি নাই? কি দেখি নাই? তোমার কাজের মেয়ের সাথে কিসের কথা? থাকো তুমি তোমার কাজের মেয়ে নিয়ে, আমি তোমার সাথে সংসার করবো। আজই আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। তুমি থাকো তোমার কাজের মেয়েকে নিয়ে, তোমার সাথে আমি আর সংসার করবো না। আচ্ছা, ভালোই করেছো, তুমি চলে গেছো। দেখো আমি কি করতে পারি। জরিনা, 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 একটু দিকে রাখছিলেন? ভালো করে পেয়ে একটা কথা বলতে কোন এটা আপনি কি করতেছেন সাহেব? আপনি আমার মালিক গুলা বাসার, আপনি আমার এই কথা কই বললেন? একজনের আমি কথা বলতে বাধ্য হয়েছি, তুই না করিস না স্যার, এটা কোনোভাবে সম্ভব না। আপনার বাসায় কাম করে খাই দিয়ে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? তোকে কি করে বোঝাবো জরিনা, বল। তোর ভাবি আমাকে ডিভোর্সে চলে গেছে। এটা আপনি কি করছেন? ম্যাম সাহেবলা সত্যি সত্যি আপনার থেকে চলে গেল? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, আর আমি ঠিকই বলেছি। চল আমার সাথে চল। স্যার, মানছি খারাপ করবো, এগুলো ঠিক না। আমি একটা কাজের বুয়া। সেটা আমি বুঝবো, তুই আজ থেকে আমার স্ত্রী। চল, আজই আমি বিয়ে করবো। হ্যাঁ, আমি আমার বাড়িতে আমি আসবো থেকে। তোমার বাড়ি মানে? আচ্ছা যাই হোক, আমি জব করছিলাম, ভুল করছিলাম, আমি ভুলটা বুঝতে পারছি। আচ্ছা চলো বাসায় চলো। ওকে, তোমার ভুলের খেসারত থেকে আজকে আমি এই মেয়েটাকে বিয়ে করছি। কি? তুমি বিয়ে করছো মানে? আর কাকে বিয়ে করছো? সাহেব, আপনি আমারে যাইতে দেন। আমি গরিব মানুষ, দূরে কোথাও চলে যাবো। আপনার কাছে কোনোদিনও আসবো না। আপনি ম্যাডামে নিয়ে সুখে থাকেন। আগে বুঝিসনি, এখন বিয়ে করে এসে তারপর মজা নিতেছিস আমার সাথে? হ্যাঁ, তুই জানতি না ওর স্ত্রী আমি? তুই জানার পর কি করে অবশ্যই বিয়ে বসলি? তুই শরম লজ্জা কি নাই একটু? ম্যাডাম, আমি তো চাই না, সাহেবই তো জোর করে নিয়ে গেল আমার। ও, তুমি তো করছো বাচ্চা। সাহেব তোমাকে যা বলবে তুমি তাই শুনবে। তোমার কি কোনো বিবেক বুদ্ধি নেই? তুমি কি ওকে বের করবে না আমি নিজে বের করবো? দাঁড়াও, কাকে তুমি বের করে দিচ্ছ? হ্যাঁ, প্রয়োজন হলে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। কি? আমি বের হয়ে যাব? ও এখন আমার আইনমত স্ত্রী, তুমি আমার স্ত্রী নও। বের হও, আমার এই বাড়িতে বের হও। আমি ওকে নিয়ে সংসার করবো, কারণ তোমার মনে তোমার মন ভালোবেসে। চল, সরে চল। সাহেব, কাজটা কি ঠিক হইলো? ম্যাডাম তো চলে আসছিল, থাকে না, আমি দূরে কোথাও চলে যাই। আর একটা বাজে কথা বলবি না তুই। তুই ধর্মের মতো এখন আমার স্ত্রী, ও আমার স্ত্রী না। আর ওকে নিয়ে আমি কখনো সুখ শান্তি পাই নাই। আজকে থেকে তুই আমার স্ত্রী, আমি তোর স্বামী। সারা জীবন তুই আর আমি একসাথে থাকবো। যাই বলেন সাহেব, এলাকার মানুষ জানে আমি আপনার বাড়ির কাজের বুয়া। কি বলবে? আপনাকে তো সিসি করবে।
তুই কাজের বউ হলে কি তুই মানুষ না? হ্যাঁ, কাজের বড় মানুষ হয় না? তুই তো মানুষ। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় তুই মানুষ, আর কিছু দরকার নেই। কে কি বললো সেটা দেখাবে শোনা। চল সাহেব, ম্যাডাম এত কষ্ট দেখি ঠিক হইলো?